না না না, এগুলো তো রিজনিং, অ্যাকচুয়ালি অনুপাতের চিহ্ন বসিয়ে দিয়েছি। এবার তুমি না, দেখো, একটা জিনিস আমি তোমাকে বলি, সেদিনও বোধহয় বলেছিলাম, যে ধরো কোনো অঙ্ক তুমি করছো, একটু শুনে নাও। ধরো 5:7 ডাবল ইস টু, হয়তো 7:2 জিজ্ঞাসা চিহ্ন চেয়েছে। এবার এই যে প্রশ্ন, আর একটা আছে 5:7 সমান সমান হচ্ছে 7:, জিজ্ঞাসা চিহ্ন, এটা আছে। আর একটা জায়গায় হচ্ছে, আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি 5:7, তারপরে হচ্ছে 7, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, এরকম থাকাটা উচিত ছিল, তাই বলতে চাইছো তো? এই দুটো কিন্তু একই, এই দুটো একই। এবার আহ, ওই জন্য, আচ্ছা, মানে এই এই কারণে তোমার মিস্টেকটা হয়েছে, এটা বলতে চাইছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, সমানুপাতির এই চিহ্ন হ্যাঁ রয়েছে, হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমি বুঝতে জানি। পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু এইখানে যে আমি রিজনিং লিখে দিয়েছিলাম। হ্যাঁ, আর এরকম ডিজাইনিং মানে হয় তো, আমরা পারছি না সেটা আলাদা ব্যাপার, সেটা, কিন্তু হ্যাঁ। হয়। না না, এরকম রিজনিং হয়নি স্যার, এরকম রিজনিং নয় এটা। তাহলে রিজনিং হলে কমা চিহ্ন থাকতো, আর এটা অনুপাতের এসএসসি, চিহ্ন মানে ওখানে চতুর্থ সমানুপাতি সমান জিজ্ঞাসা চিহ্ন। সিজিএল, এইখানের দিকে যদি কখনো দেখো তুমি, তাহলে এইগুলো পাবে। কি বলছি, বোঝা গেল? এসএসসি কম্বাইন্ডের যে সমস্ত জায়গা আছে, কম্বাইন্ডের কিছু জায়গা আছে যেখানে হয়তো এই কমা, তুমি বলছো কমা হবে, কিন্তু সেখানে অনেক জায়গাতে এরকম দেওয়া আছে, অনেক জায়গাতে আছে, ঠিক আছে? অনেক জায়গাতে তুমি পাবে, আমি আমি হ্যাঁ কিছু স্যার। বইতেও পেয়েছি আমি। কি বলছি বুঝতে পারছো? কিছু বইতেও এরকম হ্যাঁ ভাবে স্যার। দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আছে। আচ্ছা, যাই হোক, চলো আমরা মেন জায়গায় ফিরে যাই। শুধু এইটুকুনি জেনে রাখো, যদি এরকম দেয়, সামনে বলে দেয় রিজনিং, বা পাশে বলে দেয় রিজনিং করো, তাহলে নির্দ্বিধায় তুমি আর ওইদিকে যাবে না। বিপদ বুঝতে পারছো? উপরে লেখা আছে রিজনিং, ব্যাস এইটুকুনি শুধু মাথায় রাখো। ধরে নেওয়া যাক যে কোনো একটা কারণে মিস্টেক হয়েছে, তার জন্য এটা, চলো আমরা মেন জায়গায় চলে যাই। প্রথমে এটা ছিল, এটা করেছি স্যার। বলো কি করেছো? স্যার রিজনিং গুলো তো সব আলাদা আলাদা সিস্টেমে। হ্যাঁ। তো আমি এটাকে প্রথমে স্কোয়ার দিয়ে করেছি, কোনটা আচ্ছা। স্কোয়ার হচ্ছে কিউব হচ্ছে। হ্যাঁ 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 এটাকে আমি স্কোয়ার দিয়ে প্রথমে প্লাস দিয়ে করছিলাম, হচ্ছিল না। হ্যাঁ তারপরে ইয়ে করছিলাম, তারপর স্কোয়ার দিয়ে করেছি। হ্যাঁ 8 8 64 হয়েছে। হ্যাঁ 64, এবার ওইটাকে দুটো, যেহেতু 6 আর 4, এটা আমার একটা স্যার শিখিয়েছিলেন। তো হুম 6 আর 4 এর মধ্যে দুটোকে গুণ করে দিয়েছি, তো 4 6 24, ঠিক আছে। হুম 24, আর এটার 15 স্কোয়ার করতে 225। তারপরে এই 225টাকে গুণ করে দিলে মানে টু, মানে মাঝখানে গুণ চিহ্নটা আসছে আর কি, একদম 200 তখন হচ্ছে যে 20 হয়ে 25। গেছে। এবার এটাকে আমি এই করতে পারি, এই সরি 5, এটা 1 মিনিট, এটাকে আমরা, পেনটা ঠিক করে নেওয়া হয়নি, আচ্ছা। কিন্তু প্রচুর কঠিন। এত সময় এত মনে আসবে না, কি করব না করব, না না, অনেকক্ষণ প্র্যাকটিস, ভেবে দেখো এগুলো সব কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করছে। 5 দুগুণ 10, 10 দুগুণ 20, এখানে উত্তর হচ্ছে, মানে সিস্টেমটা তো এক হচ্ছে না, না সব অঙ্কের ক্ষেত্রে হ্যাঁ আলাদা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ প্রচুর প্র্যাকটিসের উপর নির্ভর করছে যে তুমি কিভাবে করবে এটা। এইটা অনেকে কি করবে, 3 8 24, 8 গুণ 3 = 24, তাহলে এখানে হওয়া উচিত 15 × 3, 3 × 15 = 45, এটা তো কিন্তু সাধারণ অপশনে ব্যাপার। দেখতে হবে তো, অপশনে সেটা কিন্তু আছে এখানে কিনা। অপশানে নেই, অপশানে তো 20 আছে, বা এইগুলো আছে, অপশানে এর সঙ্গে মেলাতে গেলে তখন আমাকে এই সোর্সটাকে অ্যাপ্লাই করতে হবে। কি বললাম, বোঝা গেছে? এই যে সোর্সটা আছে, সেটা অ্যাপ্লাই করতে হবে। তীর্থঙ্কর বুঝতে পারছো? শিলা, হ্যাঁ স্যার। প্রিয়া? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার নিয়মটা আরেকবার বলে দেবেন? হ্যাঁ, এটা এটা দেখো, এখানে কি করছি, প্রত্যেকটার সঙ্গে স্কোয়ার করছি একবার, আর কি করছি, স্কোয়ার করার পরে যে সংখ্যাটা বেরোচ্ছে, সেই সংখ্যার মাঝখানে একটা গুণ চিহ্ন বসিয়ে সেই দুটো সংখ্যার গুণ করে দিয়ে যেটা আসছে সেটা বসাচ্ছি। দেখো, 8-এর প্রথম সংখ্যাটা কত আছে, 8, 8 স্কোয়ার মানে 8 8টা 64, তাহলে এই 64-র সঙ্গে এবার 64 যে দুটো সংখ্যা বেরিয়েছে, 6 একটা 4 একটা, এই 6 আর 4 গুণ করেছি, 4 6 24 হয়ে গেল। তাহলে আমি এখানেও সেম করব, 15 স্কোয়ার
15 স্কোয়ার মানে হচ্ছে 225, 15 কত গুণ করলে 225 হয়। হ্যাঁ, এবার এই 2 2 5 এই তিনটের মাঝখানে গুণ বসিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম। 5 দুগুণ 10, 10 দুগুণ 20। দেখো এখানে অপশনে 20 আছে। কে বোঝনি? সবাই বুঝতে পেরেছো এবার? পরের হ্যাঁ স্যার। পরের অঙ্কটা এবার দেখো, পরের অঙ্কটা প্রায় একই রকম। পরের অঙ্কটা কি করেছি স্যার, স্কোয়ারই করেছি। হ্যাঁ, ডাইরেক্ট শুধু স্কোয়ার করো, করে গুণ করে দাও সংখ্যাগুলোর, সেম করো। কেউ একজন মানে যদি আমরা এটাকে করি তাহলে আমরা কি করব, 9 স্কোয়ার কত হচ্ছে 81, 81 এবার কি করব 80 অন 24 8 এসে, তাহলে এটা আসছে। তাহলে আমি পরেরটা কি করতে পারি, 28টা 64, 6 গুণ 4, তাহলে 4 24। বুঝতে পারছি? তাহলে উত্তরটা কি হবে, 24 24 হয়েছে। নেক্সট চলো, যারা আসবে না না এই জিনিসগুলো বুঝতে পারবে না, মিস করে যাবে একদম। পরেরটা একটু ভাবো, একটুখানি ভাবো। আমার 36 আসছিল সি এরটা। সোফিয়া বলো দেখি, হ্যাঁ। 36 কেন আসছে? আমার 36 এসেছিল, কেন এসছে? ওই ভাগ করে আর কি, 2 কে যদি 6 দিয়ে ভাগ করি 12 হচ্ছে, তাহলে আচ্ছা 12 কে 3 দিয়ে গুণ করলে 3 এরকম করে করে একটা আসছিল। হ্যাঁ, সেটা বোঝাও আমাকে। স্যার এখন বোঝাতে পারবো না, তখন নিজে করেছি আমি- নিজের মতন করে। এরকম করে করেছি। আচ্ছা 2 এখানে প্রথমে স্কোয়ার দিয়ে, তো ওটাতে তো হবে না ওরকম করলে। তো হুম। তারপরে আমি এটাকে 2টা স্কোয়ার করলাম, তারপর 12টা যেটা আছে ওটাকে কিউব করলাম, আচ্ছা 12 যেটা আছে হুম হুম, ওটাকে কিউব করে দিয়েছি। তারপর আচ্ছা। 2 স্কোয়ার সমান 4 হুম, আর 2 কিউব সমান 8। বেশ। তো চলে আসছে আমার 12, 8 আর 4 যোগ করলে 12 চলে আসছে। হুম, তো সেম নিয়ম আমি তার ক্ষেত্রে করলাম, একদম 3 স্কোয়ার প্লাস হচ্ছে 3 কিউব। একদম। চলো আমরা দেখে নিই এখানে কি হচ্ছে। দেখো একবার স্কোয়ার করব, একবার কিউব করব। তাহলে যদি একবার স্কোয়ার করি 2 এর স্কোয়ার মানে এই সংখ্যাটা আছে 2, 2 কে একবার স্কোয়ার করব, একবার কিউব করব, মাঝখানে যোগ। 2 দুগুণ 4, 3 3 9, 9 আর 4 13। এটার ক্ষেত্রেও সেম করো, একবার স্কোয়ার একবার কিউব। 3 3 9 যোগ 3 9 27, তাহলে 4 9 এই 27 আর 9 36। কে বোঝুনি বলো এবার? একবার স্কোয়ার একবার কিউব করে যোগ করে দিচ্ছি, একবার 2 কে করেছি একবার 3 কে করেছি, করলে একবার 2 এর ক্ষেত্রে 12 এসছে, তাহলে 3 এর ক্ষেত্রে কত হবে 30। হ্যালো স্যার, বলছি 2 এর কিউব তো স্যার 8 হবে। ও সরি মিস্টেক হয়ে গেল। 2 এর কিউব কেন? হ্যাঁ এটা তাই তো। হ্যাঁ হ্যাঁ 8 হ্যাঁ হবে হ্যাঁ ওখানে। হ্যাঁ হ্যাঁ ওখানে 12 হবে স্যার, 12 না হ্যাঁ। হলে মিলবে না তো। হ্যাঁ 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 একদম, আমি এই জায়গায় মিস্টেক করেছি, ঠিক করে নিচ্ছি। এটা 8 12। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, হ্যাঁ আমাকে একটু উত্তর দেবে সবাই। নেক্সট এটা চলো, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা করতে পারা উচিত। শতাব্দী হয়েছে, তুমি পাঠাওনি কেন? 2 3টে যা হয়েছে পাঠাতে পারতে। স্যার, আমার দুটো হয়নি ওই জন্য পাঠাইনি। দুটো হয়নি আর ঠিক আছে। এতগুলো পেজ মানে কাটাকুটি এত কাটাকুটি হয়েছে, মানে যে ফেয়ার করব আমি সেরকম ভাবে সময় পাইনি। রাফের মধ্যে আপনি বুঝতে পারবেন কি, মানে প্রচুর, মানে সেই একটা করে দেখছি হচ্ছে না, আরেকটা হ্যাঁ, করতে হচ্ছে, আরেকটা করতে হচ্ছে, এতটা করতে পেরেছো, রাফ একটা ফ্রেশ করলেই তো হয়ে যেত। আচ্ছা চলো, সময় পাইনি সত্যি স্যার, বিশ্বাস করবেন, অন্য পড়া ছিল বিশ্বাস না। করেছি, অস্বীকার করছি না তো, ঠিক আছে চলো, অসুবিধা কিন্তু আমি নেই। করেছি স্যার, বিশ্বাস ঠিক আছে করুন ঠিক আছে, করেছি। না বলতে পারছো মানে করেছো নিশ্চয়ই, এটা তো বুঝতে পারছি। আচ্ছা এবার বলো এটা কি হবে, ডিই ইজ ইকুয়াল টু 10, এইচ আই ইজ ইকুয়াল টু কত হতে পারে? এগুলো কি সেই মানগুলো বসিয়ে যোগ করে দিয়েছেন? হ্যাঁ একদম।
এইখানে এটা তো জানো, সি ডি ই মানে কত, 1 2 3 সাদা হবে 4 5। তারপরে আমাদের পরের পর্যন্ত এটা লিখে নিই। সাতাশ হবে মনে হয় যোগ করলে। এইচ আই জে এর মান কত, 6 7 8 9 10। এইটুকুনি আমরা করে নিই, তাহলে বাকিটা বুঝতে পারবো। ঠিক আছে, চলো। ডি, ডি কোথায় আছে? ডি মানে মান কত, 4 4 আচ্ছা। ইর মান কত, 5 5। কত Five. কত হচ্ছে, 20 হচ্ছে। 20 20 কে 20 4 into 5 20 20 কে তাহলে 2 কত? দিয়ে ভাগ করলে 10। 10 পেয়ে গেলাম। পরেরটা হ্যাঁ, তাহলে কত তারপরে হবে? ওরকম নেই। এইচ এর মান কত আছে, এইচ। 8 তারপরে এইচ এর পরে আই আছে, আই এর মান কত, 9 8 এবং 9 72 72 বাই 2 36 36। তাহলে এটা কাটলে 36। বুঝতে পারছো কিভাবে দিচ্ছে? কিচ্ছু না, চর্চা করলে হয়। আচ্ছা, বলো কে বুঝতে পারোনি? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখো এখানে আমি বলে দিচ্ছি। ধরো এখানে আমরা এটা কি জানি, এ থেকে জেড পর্যন্ত যে 26টা বর্ণ আছে সেগুলো প্রত্যেকে কিন্তু এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, এরকম পরপর পরপর ক্রম অনুযায়ী রয়েছে না? এবার এখানে যেটা করেছে, ডি আর ই দুটো প্রথমে গুণ করে নিয়েছে, নিয়ে যেটা হয়েছে তাকে 2 দিয়ে ভাগ করেছে। করলে যেটা হচ্ছে সেটার মান এইখানে এসে 10 হচ্ছে। তার মানে ডি এর মান কত রয়েছে, 4। ওর পদ অনুযায়ী পরপর মানে ওর বসার জায়গা 4 নম্বর সিট, ই বসার জায়গা 5 নম্বর সিট। এবার এই দুটো সংখ্যার গুণ করে হচ্ছে 20, তাকে 2 দিয়ে ভাগ করে 10 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার ভাবো এইচ আই যেটা আছে, এইচ আই, এইচ এর বসার জায়গা কত নম্বরে আছে, সিট 8 নম্বরে আছে, ওই জন্য 8। আয়ের বসার জায়গা কত আছে, 9 নম্বরে। এবার সেটার গুণ করা হয়েছে, তাহলে 8 নং 72, এখানে 2 দিয়ে ভাগ করেছি, তার মানে একেও 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে যেটা হবে সেটা 36 হয়ে গেল। ঢুকেছে মাথায়? তীর্থঙ্কর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তারপরে চলো, তোমাদের আবার সাবজেক্টের ক্লাস রয়েছে ম্যামের বোধহয়, না প্রবন্ধের ক্লাস নেবে বোধহয়, একটু তাড়াতাড়ি আজকে করে দেবো। এটা 84 হবে। শিলা বলছো কেন? হ্যাঁ, ওই বের করলাম, ওইটা বেরোলো। ইনটু করে মানে 5 8 হ্যাঁ। 40 হবে, 40 কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 80। এটা কি এখন বার করলে না আগে বার করেছিলে? এখনই তাহলে এই তো, তাহলে আস্তে আস্তে মাথা খুলছে। কঠিন দেওয়া ছিল কিন্তু একটু মাথা কাটালে প্রপার কাজ হয়ে যাবে। ঠিক আছে, বলে দাও তাহলে এবার সবাইকে। এই যে সংখ্যা দুটো রয়েছে, স্যার ওই হ্যাঁ ওইটা 5 8 40 হ্যাঁ, আর ওই 2 দিয়ে গুণ করেছি, মানে 40 ছিল, তাহলে কত হচ্ছে, 80 বেরিয়ে গেল। এবার কত হচ্ছে, 76 আছে, 7 গুণ 6 মানে 76 দুটো সংখ্যাকে গুণ করে 6 7 42 গুণ 2 42 আর 2 দিয়ে গুণ করলে 84। 84। দেখো উত্তর বলে দিচ্ছে একদম সঠিক। ঠিক আছে, বলো এখানে কে বুঝতে পারবে? বুঝতে পেরেছো তাই তো? পরেরটা চলো। এটা একটুখানি শুধু মাথা একটুখানি বিয়ে করতে হবে, খুব সহজ অঙ্ক দেওয়া আছে এখানে। এটা ওই 726 স্কোয়ার মানে কিউ করলে যেটা হবে সেইটা ওই সংখ্যাটা ওখানে বসবে। সোফিয়া তুমি 726 গুণ করতে পারবে? না না, ওইটা গুণ করতে বলছি না, 25 স্কোয়ার করলে যেমন 225 এরকম আসছে, সেই সংখ্যাটা যেটা হবে সেইটা ওইটা বসবে। মানে তুমি উল্টোটা বলছো তাই তো, মানে উল্টো দিক থেকে ফিরবে এরকম কিছু ব্যাপার?
বিপদ কি করলে তুমি বলো? স্যার বলছি 23 হবে। না, স্যার এই যে এখানে দেখাচ্ছে না, আমি দেখুন মাথায় দাগ দিয়েছি, আপনি এটার উপরে ভাবো। 12 আর 3, 3 হ্যাঁ। 4 12, হ্যাঁ, আর এই তো এদিকে এই তো 6 আর 72, 72 আর 6 ভাগ করলে কত হবে? তিনটে সংখ্যা তো, এর মধ্যে দেখো 12 আছে, ও উপরে বসে গেল, আর 3কে বললো যে তুই বেজোড় সংখ্যা, যা বেরিয়ে যা আমার এখান থেকে, ওকে তাড়িয়ে হ্যাঁ, দিল। তাহলে ও, 3 12, 4 তাহলে 12 12 12 হবে। 4 চলে এসছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? 72/6, 6 12 72, তাহলে এখানে 12, এখানে 4, সঠিক উত্তর 12। কে বোঝুনি? স্যার আর একবার বলুন, বুঝতে একদম, পারিনি। আমি আর একবার বলে দেবো। দেখো 123 আছে তো, এটাকে এই দুটো মিলে একটা নাও, এটা একটা নাও। তাহলে এই দুটো মিলে যখন আমি বসাচ্ছি, তাহলে এটাকে শুধু নিয়ে নেবো 12, আর এই যে 3টা আছে তলায় বসিয়ে দিলাম, তাহলে 3 4 12, এই যে 4টা সেটা এসছে। তাহলে এর পরের যে 3টে সংখ্যা আছে 72, তার তলায় 6, 6 12 72, তাহলে এখানে আসছে 12, অতএব এটা 12। সোফিয়া? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই 726টা বুঝতে পারছিলাম না, আচ্ছা, ওই জন্য। 726কে 72 নিয়ে নাও আর 6 নিয়ে নাও, আলাদা আলাদা করে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন হ্যাঁ, বুঝতে প্রথম পেরেছি। দুটো করে নিচ্ছে আর লাস্টে একটা করে দিয়ে ভাগ করছি। নেক্সট অঙ্ক 20 30 30 হওয়া উচিত ছিল 20, তাই না? 20 হ্যাঁ 30। স্যার, এরকমই আমার আসছিল, কিন্তু তারপর দেখি সব 30, আবার 30ই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, 30 আর 30 করে আমি এটা বুঝতে পারিনি, কি করে করবো? আমার তো এটা স্কয়ার 45 করেছি এসেছে একবার, আবার। কার কি করে 45 এসছে? আমার স্যার, কে বলছো? বুঝতে পারছি না। সাবানা স্যার। আচ্ছা আচ্ছা, সাবানা তুমি কখন ঢুকেছো? চুপচাপ বসে রয়েছো? না স্যার, আমি লেট করে ঢুকেছি, আমি তো দেখতেই পাইনি যে ওটা মানে লিঙ্কটা আমার মিউট করা ছিল, আর বুঝতে পারিনি, তারপর দেখলাম যখন জয়েন করলাম। এই তো অনেকটা মিস করে গেছো। স্যার বলছি এটা 45 আমি বলছি স্যার। হ্যাঁ, এই তো বিপদ বলে দিয়েছে। কি করে হলো বিপদ? মানে এটা 30, ওই বলছি চতুর্থ সমানুপাতি সিস্টেম আমার এই উত্তরটা মিলেছিল স্যার। ও, তুমি ওইভাবে বার করেছো? না, সমানুপাতি হবে না এটা, সমানুপাতি করলে তো মানে সমস্যা। 30 × 30 = 20 দিয়ে। বুঝতে পেরেছি। না, ওইভাবে হবে না, ওইভাবে করো না যেন। এটা নাই মিলে গেছে বলে, ঠিক আছে? সব ক্ষেত্রে তো মিলবে না। দেখো আমি বলে দিচ্ছি, 20/2, প্রথম 20টা আছে, নিয়ে এসে ভাগ করছি, কত হচ্ছে? 10 হচ্ছে না? এই 10কে 3 দিয়ে গুণ করো। জটিল আছে এটা একটু কঠিন আছে। 30 হলো। এইবার তাহলে 30কে আমি 2 দিয়ে ভাগ করছি, করলে কত হচ্ছে? 15। এইবার 15 গুণ 3, 3 15 45। মানে প্রথম যে সংখ্যা আছে প্রতিবার, এই প্রথম সংখ্যার সঙ্গে কি করব? একবার 2 দিয়ে ভাগ করব, আর একবার 3 দিয়ে গুণ করব। এটাও ঠিক তাই, 2 দিয়ে ভাগ করব, আবার 3 দিয়ে গুণ করব। দেখো যেটা বেরোচ্ছে তার মানে ভাগফলের সঙ্গে 3 দিয়ে গুণ হবে, ভাগ করার পরে যেটা হচ্ছে। ক্লিয়ার করলাম? মানে বুঝতে পেরেছো? সবাইকে বোঝাতে পেরেছি? আচ্ছা এরম কেন হবে না? আমি জাস্ট 4 স্কয়ার করলাম, এটাকে 4 স্কয়ার প্লাস 4 দিলাম, 4 4 16 প্লাস 4 সমান 20। ও না না, হবে না, না না না, ঠিক আছে। তারপরেরটা কি করে আসবে? 30। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 5 5 25 প্লাস 5 হচ্ছে 30, কিন্তু পরেরটায় গিয়ে কি করবে সেটার বেলায় তো থাকছে না। এটা যদি নাম্বার সিরিজ হতো তাহলে আসতো। হ্যাঁ, একদম একদম ঠিক। স্যার। ওই জন্য এখানে লিখে দিয়েছি রিজনিং। চলো নেক্সটটা। আচ্ছা, উত্তর 45 দেখে নাও, পরেরটা দেখো। আমি না এরপরের থেকে অন্তত এরকম 10টা 12টা 15টা করে অঙ্ক বিভিন্ন বিষয়ের নিয়ে আসবো, যাতে সহজে করতে পারো। অল্প অল্প করে নিয়ে আসবো, নিয়ে এসে অল্প অল্প করে ওরকম আধ ঘন্টার একটা ক্লাস টার্গেট করবো।
এটাকে একটু চেষ্টা করো। সংখ্যাগুলোকে আলাদা আলাদা ভাবে ভাবো। স্যার 16 কে বললে বলো? 16 হবে এটা। 16 হবে মিসলা আপনি বললেন আলাদা আচ্ছা কি করে তখন বলো? এলো। তাহলে হ্যাঁ হয়ে যাচ্ছে ওটা। 20 দুগুণে 40 হয়েছে 25 3 4 41 রয়েছে, এটা সমান আমরা কি করতে পারি? 4 5 যোগ 1 4 5 যোগ 1 সমান 5। সমান 25। তাহলে এটার 25 থেকে 25 আসলো। এ তীর্থঙ্কর বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 3 স্যার বলছিলাম আর একটাও তো হতে পারে ওই যেহেতু 20 দুগুণে 40 যোগ হচ্ছে 1 41, 12 দুগুণে 24 যোগ 1 25, 15 দুগুণে 30 যোগ 1 31, তাহলে 16 দুগুণে 32, 15 পরের সংখ্যা 16 হয়। আরেকবার বলুন, আরেকবার। ওই 20 দুগুণে 40 আচ্ছা 1 যোগ করলে 41 হচ্ছে, 20 12 দুগুণে 24 20 ইন্টু 2 করছো, 40 যোগ 1 41। বেশ, তারপরেরটা 12 দুগুণে 24 যোগ 1 25, এইভাবে করছি। 12 এটা কি হবে? গুণ 2, 12 দুগুণে 24, 24 যোগ 1 মানে এটা 41 হচ্ছে, এটা হচ্ছে 25। বেশ, পরেরটা বলো দেখি কি হয়। পরেরটা কি বলছো? 15 দুগুণে 30 যোগ 1 31, তাহলে পরের সংখ্যাটা 16 করলে তবেই তো 30 যোগ 1 জানি না, এই জায়গাটাতে না তাহলে গন্ডগোল তো হচ্ছে। স্যার এটা 21 দুগুণে 42 হওয়ার কথা ছিল, এরকম সিস্টেম হচ্ছে না। এবার একটা হ্যাঁ। জিনিস এখানে আমার প্রশ্ন আছে। 20 থেকে 12 তুমি কি হিসাবে নিলে? 12 থেকে 15 কিভাবে নিলে? মানে এর তো একটা রিদম থাকা উচিত, একটা ছন্দ থাকা উচিত, তাই কি না? যে কিছু একটা তো কারণ থাকবে যে আমি যখন নেব। সোফিয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি খেয়াল করো তাহলে পুরো বিষয়টা একদম ঠিক বলেছে। যে এই জায়গাগুলো তখন এটা হবে না আর কি। হ্যাঁ, অন্য কোনো কারণ নেই, অন্যগুলো যা করছো মোটামুটি একটা জায়গা আসছে, কিন্তু এই যে সিস্টেমেটিক এটা তুমি কিভাবে ধরছো? হ্যাঁ কারণ 20টা তো নেই, হ্যাঁ, 20টা যখন নেবো সেটাতে তো আমার লাগবে কিছু মানে একটা কি হিসাবে সংখ্যা। আমি আনছি আর কি। তার হুম, সেটা তো নেই ধরো এখন। এরকম যদি হতো যে 20 থেকে 20টা 3 স্যার, 20টা ঠিক বলছি, কিন্তু 20-র পরে তো 21 কিংবা একটা যে ক্রম বা ছন্দ যেটা বলতে চাইছেন আপনি, ওই রকম একদম একদম ওই ছন্দ তো এখানে 20-র পরে 12 নেমে গেল, আবার কি করে 15-র পরে উঠছে। হ্যাঁ, 16 হতে পারে? এবার এখানে তাহলে নামছো 21 অলরেডি, 42 হলে তাহলে তারপরে এখানে আবার প্লাস হচ্ছে 3। ঠিক আছে, তাহলে তারপরেরটা আবার কি হবে সেটা একটা ভাবনার বিষয়। চলো নেক্সট অঙ্ক। চব্বিশ 27 জিজ্ঞাসা চিহ্ন, এটা একদম সহজ, এটা শুধু একটুখানি বুদ্ধিদীপ্ত অঙ্ক। 3 আষ্টে 24 আর এইদিকে 3 দিয়ে 9, 3 লং 27। দেখেছো আমাদের মাথা একটা স্টেপে মানে আটকে রয়েছে, যার জন্য আমরা অন্য কিছু ভাবছি না। আরেকটু ভাবো। 3 লং 27 গুণ করলাম 81টাকে যদি আমি ভাঙি, 8 লং 72, 9 লং 81, কি জানি বুঝতে পারছি। শাবানা বলো। বুঝতে পারছি না। আচ্ছা, সোফিয়া, তীর্থঙ্কর, বিপদ, বুঝতে পারছি না স্যার। একদম সব থেকে সোজা আজকের অঙ্কের। একটুখানি তাহলে দাঁড়িয়ে যান। আমি বসে আছি, দাঁড়াতে পারবো না চেয়ার থেকে। সে 72 হবে। কত? এই দেখুন আমি হ্যাঁ স্যার এই কি 24টাকে আমি ভাগ গুণ করছি, 3 ইন্টু 8, 3 হ্যাঁ আষ্টে 24, হ্যাঁ 8 নিলাম, হ্যাঁ এখানে 27, 3 হ্যাঁ লং 27, হ্যাঁ। 9 নিচ্ছি। আবার এবার যখন আমি 81টাকে ভাঙছি, প্রথমে আমি 9 ইন্টু 8, মানে আগে 8 নিয়েছিলাম, সেই 8টা এখানে গুণ করছি। প্রথমে যেটা নিয়েছিলাম তো 8 লং 72, 72ই তো আচ্ছা হচ্ছে। এইটা করতে পারি আমরা, দেখো তো এই যেটা করেছি আমি। 3 27 81। 24-72। 3 24 72। শতাব্দী বুঝতে পারছো?
মানে হ্যাঁ হ্যাঁ মানে প্রথমটার সঙ্গে তৃতীয়র গুণ হবে আর দ্বিতীয়র সঙ্গে হ্যাঁ চতুর্থের হ্যাঁ মজাদার অঙ্ক, কিন্তু একটু মানে আমরা আমরা আসলে এতক্ষণ ওই ওই সিস্টেমে দেখে এসেছি, তো হঠাৎ করে এরকম এসছে, মাথার ওই পাশে যেতে হবে সেটা আর ভাবনা চিন্তা আসেনি। এতক্ষণ ধরে কিরকম চলছিল যে 24:27 ডাবল ইস টু জিজ্ঞাসা চিহ্ন ইস টু 81, মানে এতক্ষণ এরকম করে করেছি আমরা, এখান থেকে এইরকম একটা ভাবনা চিন্তার মধ্যে ছিলাম। ঠিক আছে, ওই জন্য আমরা এটা কি করছি, 27-এর সঙ্গে 3 গুণ করলে 81 হয়ে যাচ্ছে, তাহলে এটার থেকে এটা পেয়ে গেলাম। তাহলে এখানে যখন 24 থাকছে, 24-এর সঙ্গে 3 গুণ করো, 3×24 = 72। বলো কে বুঝুনি? তীর্থঙ্কর? হ্যাঁ স্যার, এখন বুঝতে পেরেছি। হ্যাঁ দেখো, ওই জন্য ভাবতে হবে এমন ভাবে যে যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, চলো পরের অঙ্ক, লাস্ট অঙ্ক। এটা আমার 40 এসেছিল, কিন্তু কি করে এসেছিল জানি না। 40 এসছে, তাই তো? থার্টি টু হবে, জানি না, বললাম। কি করে বললে 32? ওই যে 12টা আছে, 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 6 হচ্ছে। 6কে 12 দিয়ে গুণ করলে 72 আসছে। শতাব্দী হবে না স্যার? কোথা থেকে টুকলি করেছো? যে এই অঙ্কগুলো স্যার করেছি, স্যার শিখিয়েছিল। দারুণ ভাবনা, সেই তো মনে আসে, একদম সেম। হ্যাঁ, কাটো 6, তাহলে এই 6-এর সঙ্গে আবার 12 গুণ করো, 6×12 = 72। দেখো এসে গেল। তাহলে আমরা এখানে কি করতে পারি? 6 2 আর 4 দিয়ে গুণ, হ্যাঁ 4×38। স্যার পরীক্ষার সময় কি এগুলো সব মনে থাকবে? কিছুই মনে থাকবে হ্যাঁ না। মনে থাকবে। তোমাকে একটু দেখো, একটা নাম্বার যদি আমি একটুখানি মানে 2-1টা প্র্যাকটিস করলে পেরে যাই, কেন করবে না? একদম ইজি তো। করতে করতে স্যার অনেক পেজ যায়, অনেক কাটাকুটি হয়, তখন কি আর এত কাটাকুটি করতে পারবো ওখানে? ভয় পাচ্ছ কেন? পজিটিভনেস নিয়ে আসতে হয় সবসময়। পড়াশোনার ক্ষেত্রে সবসময় থিঙ্কিংটা রাখতে হয় পজিটিভনেস। নেগেটিভ যখনই ভাববে না বারে বারে, তখন নেগেটিভ মনের মধ্যে ঢুকে যাবে, তখন টেনশন আসবে, ভালো হবে না, পড়তে ইচ্ছা করবে না। ঠিক আছে, এই প্রবলেম তখন চলে আসবে। সবসময় পজিটিভনেস, যে আমি পারবো, আমাকে পারতেই হবে, কেন পারবো না, সবাই করে তো। এই যেমন বলতে পারছো তুমি ঝট করে, এটা তো তুমি করোনি, আগে করেছো, সে অনেক আগে করতে পারো, সে প্র্যাকটিস করতে পারো আগে। এবার সেইটা করতে বলতে, যেমন শিলা মাঝখানে একটা চট করে বলতে পারো, বিপদ বা অন্যান্যরা 2-1টা চট করে বলতে পারছে, কেন? কিন্তু বাড়িতে যখন একা একা করছিলে প্রথমে কিন্তু মনে আসেনি। এটা না কোন সময় কিভাবে আসবে, এবং করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আর চাপ থাকবে না, টেনশন থাকবে না, ইজিলি পারবে। আর প্রত্যেকে পারবে, শুধু প্র্যাকটিসটা করতে হবে। 2-5টা করে আমি বলছি, প্রত্যেক দিন এই কাজটুকু করো, যে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল 10টার মধ্যে, তারপরে গিয়ে প্রতিদিন মানে 5টা করে রিজনিং, ঠিক আছে, আর 5টা করে হচ্ছে ম্যাথের কোশ্চেন। এইটা করে যে কোনো বই থেকে তুমি ঘুমাও প্রত্যেক দিন। কতদিন পরীক্ষার আছে আমি ধরে নিলাম, ডিসেম্বর মাসটা 30 দিন। দেখো 10টা করে থাকলে কটা অঙ্ক হচ্ছে? 300। 300 অঙ্ক প্র্যাকটিস করে যাও, যদি না হয় আমাকে বলবে। ছোট ছোট, তুমি দরকার নেই টোটাল 2টো মিলিয়েই 5টা করো না, তুমি 2টো মিলিয়ে 5টা তুমি যে কোনো জায়গা থেকে হঠাৎ করে তোলো, চেষ্টা করো, না হলে যেখানে উত্তর আছে তুমি সেটাকে একটু দেখে নাও, দেখে নিজের মতো করে না দেখে করার চেষ্টা করো, বাকিটা তোমার। না হলে তখন বলবে। যার কাছে যে বই আছে, কম বেশি তো সবার কাছে টুকরো টুকরো আছে, যদি নাও থাকে আমাকে প্রতিদিন একবার করে কেউ একজন অন্তত আমাকে বলো, আমি যে কোনো জায়গা থেকে আমি তুলে বা যেভাবে হোক আমি 5টা-10টা করে কোশ্চেন পাঠাবো, এবং তার সলিউশন। ঠিক আছে, করে দেবো, যে কোনো একটা ভাবে আমি এ করে দেবো, দেখো তাহলে হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত, ঠিক আছে।
আজকে এই পর্যন্ত থাকছে। স্যার যারা ক্লাস করেছো আমি একবার দেখে নিই কারা কারা করছো, আমি তাদেরকেই পাঠাবো। সবাই ফাঁকি দেবে, তোমরা খাটবে তা আর করবে না, ওসব হবে না।